বাংলায় একটা প্রবাদ আছে, এ কপাল যদি হালে গাইবে আয়না পালে। আমার অবস্থাটা হয়েছে ঠিক তেমনই। সকলের জ্বালায় আক্কেল দাঁত, আর আমার জ্বালাইছে ব্যাক্কেল দাঁত। আর ব্যাক্কেল দাঁতটা কীরকম আপনাদের দেখাচ্ছি। দেখেন, আমি আমার জীবনেও এমন দাঁত কখনো দেখি নাই। সেই ব্যাক্কেল দাঁতটাই আমাকে পাগল করে দিচ্ছে। স্থানীয় এক ডাক্তার দিয়ে এই দাঁত উঠানোর চেষ্টা করেছিলাম। প্রায় 1 ঘন্টা যাবৎ তিনি তার সমস্ত মেধা এবং শক্তি দিয়ে উঠানোর চেষ্টা করছে। করার পরে সে অবশেষে ব্যর্থ হয়েছে। তারপর সে পরামর্শ দিলে এই দাঁত আশেপাশে না উঠাইয়া সবচাইতে ভালো হইব ঢাকা মিরপুর 14 ডেন্টাল মেডিকেল কলেজে, সেখানে গেলে এটার সার্জারি ভালো হয়, যেহেতু এটা অপারেশন করে দাঁতটাও উঠাইতে হইব। এই যে এখানে যে আমাকে 1 ঘন্টা বড়া তিনি ট্রাই করলো, ট্রাই করার পরে এই পাশটা তো ইনজেকশন দিয়ে বেউস করে রেখেছিল। যখন এই বেউস আস্তে আস্তে ছেড়ে গেল, ছেড়ে যাওয়ার পরে রাত্রে বেলা বাইরে কি যে ব্যথা, কি যে যন্ত্রণা ভাষায় প্রকাশ করতে পারবো না। ওই রাতটি আমার মনে হয় মৃত্যুর যে যন্ত্রণা তার কাছাকাছি চলে গিয়েছিলাম। যাই হোক, আল্লাহ রহমতে সেটা মোটামুটি ঠিক হয়েছে। কিছুদিন পর আপনার এই যে এখানে আমার কাছে আরেকটি দেখেন, ডাক্তারি যে ঢাকা মিরপুর 14 যে ফর্ম, সেই ফর্মটি আছে। জানুয়ারির 1 তারিখে গিয়েছিলাম, সেখান থেকে আমাকে সিরিয়াল দেখাইলো। ওই দিন আমার অপারেশন করা সম্ভব না, কারণ অনেক রুগী, সিরিয়াল অনেক, তার কারণে আমাকে 2 মাস পরে যাইতে বলেছিল। 12/3/2025 তারিখ, আজকে 12/3/2025, আজকে গিয়েছিলাম সেখানে এই দাঁতটি উঠানোর জন্য। যাওয়ার পরে সেখানে দেখি বাইরে কি আর কমু, মনের দুঃখের কথা। অনেকক্ষণ বসে থাকার পরে কিছু কর্মকর্তা আসলো, কারণ ভোর সকালে গিয়েছিলাম, কারণ সকালবেলায় সিরিয়াল দিলে দ্রুত অপারেশনটা করতে পারবো, সেই কারণে আমি সকালবেলা গিয়েছিলাম। যাওয়ার পরে একজন ব্যক্তি আসলো, ওই হাসপাতালের একজন কর্মকর্তা আইসা বলল, ভাই কিছু বলবেন? বললাম হ্যাঁ বলবো তো ভাই, আমি তো এই যে এক্সরে নিয়ে আসছি, আমার দাঁত উঠানোর কথা আজকে। তিনি বলল, আজকে তো গতকালকে থেকে ডাক্তাররা কর্মবিরতিতে গিয়েছেন অনির্দিষ্টকালের জন্য, কাজেই কবে ডাক্তাররা বসবে, কবে চিকিৎসা পাবেন সেটা সঠিক জানি না, আপনাকে ঈদের পরে আসতে হইব। তাহলে দেখেন, এই একটা দাঁত আমাকে কিভাবে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। এই দাঁতের যন্ত্রণায় এই চাপা দিয়ে আমি ভালোভাবে খাইতে পারি না। যাদের এরকম দাঁত জ্বালাইছে তারা বুঝতে পারবে। আর আপনারা কেউ এই সাইজের কখনো দাঁত গজাইতে দেখেছেন কি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমার মতো ভুক্তভোগী হইলে অবশ্যই পরামর্শ দিয়ে যাবেন কিভাবে এই দাঁতটা দ্রুত নিষ্পত্তি করা যায়, সে পরামর্শই চাচ্ছি। এবং আশেপাশে কোনো ভালো ডাক্তার থাকলে অবশ্যই ঠিকানাটা দিয়ে উপকৃত করবেন। ধন্যবাদ সকলকেই।